আমরা এখন দেখব জলবিদ্যুৎ কি, কিভাবে উৎপন্ন হয়। আমরা জানি পানি শক্তি অন্যতম উৎস, পানি থেকে শক্তি সৃষ্টি হয়। পানির স্রোত এবং জোয়ার ভাটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা যায়। পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ বা তড়িৎ উৎপন্ন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ উৎপাদনে পানির বিভব শক্তি, পানির মধ্যে যে শক্তি আছে, পটেনশিয়াল এনার্জি, যেটা শক্তি আসে ব্যবহার করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশের জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি ব্যবহার করা হয়। তো যেটা যেভাবে করা হয়, পানিকে বাঁধ দিয়ে আটকালে এর উচ্চতা বৃদ্ধি পায়। পানির তলের উচ্চতা বৃদ্ধি এবং গভীরতা বৃদ্ধির ফলে এর মধ্যে অধিক বিভব শক্তি জমা হয়। মানে পানি যখন জমা হতে থাকে বাঁধ দিয়ে, তখন বিভব শক্তি তৈরি হতে থাকে। কোনো পাহাড়ের উপত্যকার নিচের প্রান্তে বাঁধ দিয়ে এই কাজটি সাধারণত করা হয়ে থাকে। নদী থেকে আসা পানি প্রবাহ বাঁধে বাধা পেয়ে জমা হতে থাকে। এতে বাঁধের পিছনের কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। হ্রদ পানিতে পূর্ণ হয়ে গেলে হ্রদ থেকে পানি একটি মোটা নলের ভিতর দিয়ে নিচে অবস্থিত একটি তড়িৎ উৎপাদন কেন্দ্রে প্রবাহিত করা হয়। পানি পতনের সময় এর বিভব শক্তির গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো এই গতিশক্তি একটি টারবাইনকে ঘোরায়। টারবাইন হলো ব্লেডযুক্ত একটি চাকা। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে, মনে করো আমরা এই পাশে বাঁধ দিয়ে রেখেছি, পানি ভর্তি হয়ে গেছে এবং এইটা নল দিয়ে আমরা স্থির পানিকে ফালাইলে সেটা একটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং এটা একটা টারবাইন। এই টারবাইনটা ঘুরলে যেটা হবে, টারবাইন হলো ব্লেডযুক্ত একটি চাকা। টারবাইনটি একটি তড়িৎ জেনারেটরের সাথে সরাসরি যুক্ত থাকে। এটা মনে করো আমরা তড়িৎ জেনারেটর, এটার সাথে সরাসরি যুক্ত থাকে। সেই জেনারেটর তড়িৎ উৎপন্ন হয়, যে এই জেনারেটরে সেই তড়িৎগুলো উৎপন্ন হয়। উৎপন্ন তড়িৎ বিভিন্ন স্থানে তারের মাধ্যমে পাঠানো হয়। তো দেখি আমরা এই পানিটা বাধা পড়ে আছে, পানিটাকে যদি আমি ছেড়ে দিই গতিশক্তি, টারবাইনটা ঘোরা শুরু হয়েছে। টারবাইনটা আস্তে আস্তে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তো এইটার শক্তি যত বাড়বে, বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বেড়ে যাচ্ছে। যত শক্তিতে এই পানির গতিটা পাওয়া যাবে, তত বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে। পানির গতি যখন কমে যাবে, এই জন্য আগে বাঁধ দিয়ে পানিকে আটকে রাখা হয়, তারপর ওইটাকে একটা নল মাধ্যমে এই টারবাইনের উপরে ফালানো হয়। টারবাইনটা যখন ঘুরে তখন এই বিদ্যুৎ উৎপন্ন হয়। তো বাংলাদেশে ব্যবহৃত তড়িতের একটি বড় অংশ জলবিদ্যুৎ। এই বিদ্যুৎ সরবরাহ হয় কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প থেকে। কাপ্তাই আমাদের জলবিদ্যুৎ প্রকল্প আছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইতে এই জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এখানে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে কাপ্তাই হ্রদ নামে একটি কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছিল। এই হ্রদ থেকে পানি জলবিদ্যুৎ প্রকল্পে টারবাইন ঘোরানোর জন্য ব্যবহৃত হয়। তার মানে পানি একটা নল দিয়ে টারবাইন ঘোরানোর জন্য দেওয়া হয় এবং এখান থেকে তার বিদ্যুৎ উৎপন্ন হয়। সো এটা ছিল আমাদের জলবিদ্যুৎ। আশা করি তোমাদের মনে থাকবে, খুব সহজে বুঝতে পারছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।